কদম্ব তরুয়া তলে আমার শ্যাম সুন্দর গোবিন্দ সেই কদম্বে হিলনি দিয়ে দাঁড়িয়ে আছে। দেখছেন কি সমর্থরতী শিরোমণি শ্রীমতী রাধারানী যে গোবিন্দ আমাদের কদম্বে হিলন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন? যমুনার ঘাটে ওই স্বামিনীর বদন রাধারানী বদন দেখতে বলে। এখানে বোঝা গেল শুধু গোবিন্দের রূপ দর্শন করে আমার ভক্তগণ পাগল নয়, ভগবানও ভক্তের বদন দর্শন করে করিবার জন্য সব ত্যাগ করে কদম কাছে বসে আছে। কি অপূর্ব কাহিনী! এইগুলো কথা কথা শোনাই হলো ভজন। ভজন তার অন্য কোনো কিছু নয়, ভগবত তত্ত্বগুলো আলাপ আলোচনা করা এবং শ্রবণ করা, তাহলেই ভজনটা হয়ে যাবে। যাই হোক, ভাগবতের তো অনেক কথা। রসে রসে করো মালা গাঁথা। সকালবেলা যখন আপনারা ফুল চয়ন করতে যাবেন, কোথায় ফুল চয়ন করেন? ফুল তুলতে কোথায় যান? বাগানে। কিন্তু বাগানেই ফুল উঠাবেন, বাগানেই ফুল উঠাবেন। কিন্তু মনে করবেন আপনারা যখন বাগানে ফুল উঠাচ্ছেন তখন মনে করবেন সমর্থরতী শিরোমণি শ্রীমতী রাধারানী ওই রাধাকুণ্ডে থেকে 2 কিলোমিটার দূরত্ব কুসুম সরোবর, সেইখানে শ্রীমতী রাধারানী কুসুম চয়ন করছে। এইখানে ফুল তুললেন, স্মরণ করলেন বৃন্দাবনের কথা। ইয়াই হলো ভজন। ফুল তুলে নিয়ে এসে গেতে
নিয়ে এসে মালা গাঁথবেন, কোন সুতাতে মালা গাঁথছেন? এই সুতাতেই, হ্যাঁ এই সুতাতেই মালা গাঁথেন। কিন্তু মালা গাঁথার সময় স্মরণ করবেন বৃষভানু সুতা আর নন্দ সুতা, এই দুই সুতা দিয়ে মালা গাঁথছেন। এটা হলো স্মরণ, এই স্মরণটাই ভজন। এইবার মালা গাঁথালে মালা গেঁথে গোবিন্দের গলায় পরিয়ে দিবেন, কিন্তু সরাসরি আপনারাই মালা গলা পরাই দিলেন গোবিন্দে, কিন্তু স্মরণটা করবেন শ্রীমতী রাধারানী গোবিন্দের গলায় মালা পরিয়ে দিচ্ছে। এই হলো ভজন। এইগুলো কথাই আমাদের গৌর গোবিন্দ গুটিকার মধ্যে লেখা আছে। আবার ভজন করবে শ্রীমতী রাধারানী এখন বর্ষানাই আছে না জাবটে আছে, এইগুলো জানতে হবে। ওই যে মালা জপ করবেন তো মালাতে একটা সাধকে শুধু একটা মালা নয়, একটা সাধকে যদি কেউ রাধা নাম জপ করে আলাদা করে তাহলে 5টা মালা দরকার। একটা সাধকের 5টা মালা, একটা পঞ্চনামের মালা, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসারি গৌর ভক্তবৃন্দ এই বলে 2 ফের মালা করলে, তারপরে হরিনামের মালা নিচে 1 গুন্তি, 4 ফেরে 1 গুন্তি হয়, তাহলে 1 লক্ষ নাম হয় কয় ফের করলে? কি 1 লক্ষ নাম হয় কয় ফের করলে? কি রঞ্জিত দাদু? হ্যাঁ 64 ফের, অর্থাৎ মালাটা 64 ফের ঘুরালে 1 লক্ষ বেশি হয়, 1,10,592। একবারে অঙ্ক কষা, ভুল হবে না। যাদের বড় মোবাইল আছে এখনই 1,10,000 কেমন হবে? 1 ফিরান মালা করলে 1728 হয়। এই 1728 64 ফের 64 দিয়ে গুণ করলে 1,10,592 হয়। এক অঙ্ক কষা আছে। হরিনামের মালা আর একটা স্মরণের মালা, বীজ মন্ত্রের মালা আর রাধা নামের মালা, অর্থাৎ রাধা নামও কেউ কেউ মালা জপ করে। বলি বাবা এত সময় পাবো না, মালাও জপ করবো না। করবেন না, আপনারই জনমের অধোগতি, তাতে ভগবানের কি? যে যত করতে পারবেন তত ভালো। এই মানুষই 10 তলায় বাস করে, 20 তলায় বাস করে, এই মানুষই টাকা গুনে শেষ করতে পারছে না। এই মানুষই টাকার জন্য কার কাছে হাত পাতে, এই মানুষই কত সুন্দর দেখতে, এই মানুষের দিকে আমাকে ফিরিয়ে তাকায় দেখেন। মানুষই কিন্তু তার সার তত্ত্ব কি? সার তত্ত্ব যে যেমন কর্ম করে এসেছে তার জন্য কর্মনন্দাত্ম। কেউ যদি বলে এই 16 নাম 32 অক্ষর, তার যদি হরে কৃষ্ণ রাম বলে যদি জপ করা হয়, বলে না হবে না। কেন? হরে কৃষ্ণ রাম বলে জপ করেছেন শিব, দেবের দেব মহাদেব। ওনার এক নাম কি জানেন তো? 55, 5টা মুখ, 5টা মুখে নাম জপ করে ওই সংখ্যা পূরণ করেছে, কিন্তু আমার তো বদল একটা। অতএব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আবার কোন নামই জপ করা লাগবে না। নাম জপ করতে করতে নামের সিদ্ধি লাভ করেছেন। শ্রীমন মহাপ্রভু
এসে বলছেন চৈতন্য চরিতামৃতে 11 পরিচ্ছেদে, অন্তর্লীলায় 11 পরিচ্ছেদ পড়ে দেখবেন। মহাপ্রভু জিজ্ঞাসা করেন, হরিদাস তুমি নাম করতে করতে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বলছো কেন? হরিদাস বললেন, প্রভু নাম করতে করতে যদি নাবিকে কেউ পেয়ে যায়, কিবা নামের প্রয়োজন হয় আর নাম ভগবানকে পেয়ে গেলে আর কোনদিন কিছু সাক্ষাৎ। গোপীরা কোনো নিয়ম কারণ কিছুই করে না, সাক্ষাৎ খাও খাও বলে, ওই ঘন্টাও বাজায় না, কিচ্ছু করে আচার নিয়ম কিছু করে না। ভগবানের এমন গোপীদের কাছে প্রেম ভক্তিতে বাধা, তাদের প্রেম ভক্তি আছে, তাদের কিছু প্রয়োজন না। কিন্তু এই শুদ্ধ প্রেম ভক্তি হৃদয় মানে হৃদয় হওয়া খুব কঠিন। বাইরে আড়ম্বরী কোনো প্রয়োজন নাই, কখন প্রয়োজন নাই। আর যত বাহ্যিক জ্ঞান গুরু আজ্ঞা বলবান, শ্রী গুরুদেব কৃপা করে যে তত্ত্ব জানাবে সেই তত্ত্বে ভজন করলে, সিদ্ধি লাভ করলে আর কোনো কিছু প্রয়োজন নাই। ওটা হলো সাধনা। তাই বাহ্যিক তত্ত্বগুলো যদি সঠিক মতো করে যান, আধ্যাত্মিক তত্ত্বে গিয়ে চটচট করে ভজন সাধনে উঠবে। আর বাহ্যিক তত্ত্বগুলো যদি এটা গৌণ মনে করে কিছু না করে, তাহলে আধ্যাত্মিক তত্ত্বে যায় যেতে পারবেন না, টিকে থাকা কঠিন আছে। আপনি যদি প্রাণায়াম না করেন, ব্রহ্মচর্য অবলম্বন করতে পারবেন না। প্রাণায়াম করতে হবে 64 মাত্রা প্রাণায়াম করলে ব্রহ্মচর্যে সে টিকে থাকতে পারবে। তাছাড়া ব্রহ্মকে ধারণ করতে পারবে না, ওই প্রাণায়াম করতে হবে। কিন্তু পরবর্তীতে প্রাণায়াম কোনো দাম নাই, কোনো প্রাণায়াম কোনো কিছু করতে হবে না। সাক্ষাৎ গুরুদেবের কাছে যদি ভজন শিক্ষা করে ভজন করে, ওই প্রাণায়াম টানার কিচ্ছু রাখবে না। কিন্তু যখন দেহ মজবুত করবেন, খুঁটিটা শক্ত করবে, ওই পিলারগুলো পোতাবেন, ওর মধ্যে মশলা না দিলে ওইগুলো শক্ত হবে না। ওটা ওই 10 তলা 20 তলা ওই ইটগুলো টিকে থাকবে। এইগুলো জানতে হবে। কিন্তু তারপরে মশলার দরকার আছে। যখন থম্বাগুলা পরিপূর্ণ হয়ে যায়, তখন তো মশলা ঢুকে দিতে পারবেন না। ভজন সাধন কাকে বলে? যদি একবার শ্রী গুরুদেবের আনুগত্যে ভজন শিক্ষা করে ভজন করেন, তার পদস্খলন কখনো হতে পারে না। মনীষীর মতিভ্রম, যোগী মুনি ঋষিদের মতিভ্রম হইতে পারে, কিন্তু ভক্তদের কোনোদিন মতিভ্রম হয় না। মুনি ঋষিরা কিসের জন্য বন জঙ্গলে সাধন করেছে? কামকে জয় করার জন্য। ভগবান জিজ্ঞাসা করছে, ঋষিগণ কিসের জন্য ভজন করছো ওই বনের মধ্যে? বলে কামকে জয় করার জন্য। তাহলে আমার ভজন করোনি, কামকে জয় করার জন্য সাধন করেছ, আমার জয় করার জন্য করোনি। ভজন হলো মুনি ঋষিদের ভজন হলো কেন? এই কারণেই দেখবেন বৃন্দাবনের নিকুঞ্জ বনে এই সুন্দর করে ডালপালাগুলো, আর একটা ডাল যদি কাটেন স্বপ্নে আদেশ করেন, ও ভক্ত আমার একটা হাত কেটে ফেললাম। বলে কই হাত কেটে নিত? বলে হাত কাটানি, আমার ডাল কেটেছ। ওই আমি বৃক্ষরূপে সত্য যুগে আমি একজন ঋষি, এই বৃক্ষরূপে জন্ম নিয়ে রাধা গোবিন্দ নিত্য লীলা দর্শন করতেছি। ভজন দেখলে সাধুগুরু বৈষ্ণবের কাছে বসলে কিরকম কথাবার্তা সাধন করে।
শিরে পড়শিয়া শিরে বড়